রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ চেয়ে প্রস্তাব আনল না কেন শাসক দল? শাসক দল কি সত্যিই মহিলাদের রাজনৈতিক অধিকার নিয়ে আন্তরিক? জোরালো পাল্টা প্রশ্ন শাসকের দিকে ছুড়ে দিয়েছে কংগ্রেস। মহিলা সংরক্ষণ নিয়ে শাসক কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার করে বেড়াচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। এর বিরুদ্ধে পাল্টা জনমত গঠন করার লক্ষ্যে ময়দানে শীঘ্রই নামছে প্রদেশ কংগ্রেস। সেই মতো কংগ্রেস রাজনৈতিক কৌশল নির্ধারণ করে পাল্টা প্রচারে নামার উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আহুত সংবাদ সম্মেলনে জানানো হল কংগ্রেসের বক্তব্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি, দেখুন। মহিলাদের জন্য তাদের মায়া কান্না তারা শুরু করেছে, তাদের বিরুদ্ধাচরণ করে নানা অপপ্রচার সারা দেশ জুড়ে তারা শুরু করেছে। এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আমরা রাজ্যের জনগণের কাছে যাচ্ছি। অদ্ভুত এইখানে যেখানে এই বিল ওইখানে প্রত্যাখ্যাত হয়েছে। আমাদের রাজ্য বিধানসভায় আমি জানতাম যে একজন বিধানসভার সদস্য রূপে যদি ওইখানে গৃহীত হতো তাহলে বিধানসভা এটা রেটিফিকেশনের জন্য আসতো। বিধানসভার 33% রিজার্ভেশনের জন্য এটা বিধানসভায় প্রস্তাব আনা হতো, কিন্তু দেখা গেল লোক দেখানো একটা বিশেষ করে মহিলাদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রস্তাব এনে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পরিষদীয় মন্ত্রীরা তারা যে অসত্য ভাষণ এখানে তুলে ধরেছেন, এই অসত্য ভাষণের আমরা তীব্র নিন্দা করি।